রাস্তার গেলাবাই দিয়ে আপেল গাছ সকল ফালাইল আর আমার দেশের মানুষ একটাও পান না আপেল ধরছে এটার মাঝে এই দেখো দেখছো নি কত আপেল ধরছে জমিন হল আছে কমাই দিয়ে আছে কেবিজ আলু এটা হয়ে গেছে যাই না কিতা এত জমি নহল বাংলাদেশের লাখান আর যে বাতাস দেয় লাগাইলাম বাদি কেবিজ বাদি কেবিজ এখন নতুন বানাইছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সব কি তাহরা ভালো আছেন আমি তো আছি আলহামদুলিল্লাহ আজকে একটা ব্লগ শেয়ার করবো দীর্ঘ 6 সপ্তাহ স্কুল বন্ধর পর স্কুল খুলে গেছে আর আমার আসলে এই টাইমটা আমার ভালো লাগে হলিডেতে আসলে যেমন কিলাখান টাইম টেবল সপ্তাহ চেঞ্জ হয়ে যায় ঘুমোরও টাইম ঠিক নাই খানিরও টাইম ঠিক নাই সপ্তাহ উল্টাপাল্টা হয়ে যায় আর স্কুল টাইমে আমার কাছে টাইম টু টাইম সপ্তাহ থাকে তো আমার বাবার ইউনিফর্ম কিনাত গেছিলাম স্কুলও তো ইউনিফর্ম স্কুলের হলিডে লাস্ট উইক আসলে খুবই একটা বিজি গেছে তো শপিং গড় শপিং স্কুলের শপিং সপ্তাহ মিলাইয়া তো স্কুলে গেছিলাম তান লাগি ইউনিফর্ম কিনতাম তাইন এবার সেকেন্ডারিত গেছেন সবে দোয়া করবা আমার বাবাটার লাগি মাশাল্লাহ আমি নিজে ছবি বাই দিছাইয়া দেখছি আমার বাবা যে বড়ই যারা আমি এমনি দেখে বুঝলাম হই না বড়ইরা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু তান্ডে রেকর্ড হলাম রেকর্ড করতে দেই না আসলে তান শরম লাগে তো একটু রেকর্ড হলাম আর কি ফার্স্টে তাই স্কুলে যাইরা হইতে আমার ভিডিওর মাধ্যমে স্মৃতি হিসাবে থাকুক আর এখানেও আমি একটা জিনিস করলাম এখানেও আমি এক শেলডে আমি ফ্যানের মাঝে আর কি একটু গরম করে আনলাম আমি এখন কিতা করি এভরিডে এদের সাথে এভরিডে মর্নিং গো ব্রেকফাস্ট হয় এক খাওয়া হয় এত এক শেল জমা হয় আর কি তো আমি এবছর এক শেলডে ফালাইরাম না দোলা করে রাখি আর কি খুব বালা করে কিন্তু দোয়া লাগবো ভিতরে থাকতে পারতো না তো থাকলে গাছের মাঝে ফুক হয়ে যাব তো আমি ওলাখান দোলা করি আর কি কিন্তু আজকে দইছি তো হই ফ্যানের মাঝে একটু গরম হইলাই জাস্ট আমার পানিটাও খাইবার লাগি এক শেল কোনো বাজার কোনো দরকার নাই বা বাজার লাগে নাই তো আমি ফ্যানের মাঝে দিয়া একটু সময় যেমন পানিটা ড্রাই করিয়া আর কি আমি পাউডার বানাইয়া আমি বইয়ামা বরিয়া রাখি দেবো নেক্সট ইয়ারর লাগে তো আমার লাখান চাইলে খেয়েও করতে পারেন ওলাখান রেডি করে নেক্সট ইয়ার ওলাই রাখতে পারেন এই তো দেখতে পারলা একটা পদ্ধতি যে আমি ফ্যানের মাঝে আমি ওলাখান গরম করে খেয়েও কি চাইলে তো রাখলেও চাই যায় বাট আমি আমার কাছে যেমন কতটি দল হয়ে গেছে তো আমি রাখি দিতাম করি আর কি আমি লাগের ও ফ্যানের মাঝে আমি গরম করে লাইছি ওই লাগের আমার কাছে এখানে আমার যেমন কিচেনও যেমন একটা ডিস্টার্ব লাগে রে কিনতে তো আর আমি বারেও নিয়ে রাখি না আমার কাছে লাগে ফুটি যাব আর এই তো আরেকটা ওয়ে দেখাইলাম আমার কাছে কাটার ফুটাইল আছিল তো ওটা দিয়ে আমি ও বাটির মাঝে আমি সবটা দলই গেলে ওলাখান আমি ফুটাইল দিয়া ওলাখান পাউডার বানাইলাই আর ব্লাইন্ডার ইউজ করা লাগে না আর বেশি একটা ছোটো করলে আর কি পাউডার করলে ভালো হয় বাট যেহেতু একবারে পাউডার কোন করা লাগবো এটার দরকার নাই বাট যত কারণ একটু পাউডার করলে আর কি ভালো হয় তো আমি আর ব্লেন্ডার না করিয়া আমি ওই শিলপাটার যে ফুটাইল আছে ওইটা দিয়েও আমি দেখা আমার খুবই সুন্দরভাবে কিন্তু এই গুঁড়ো হয়ে যায় তো এইটা আমি নেক্সট ইয়ার লাগি বইয়াম বরিয়া রাখমু দেখি আমি কতটা কালেক্ট করতাম পারি এবছর আমি কোনো এক্সেল ফালাইরাম না এবছর চাইরাম সবটি তো তার নেক্সট ইয়ার লাগি আর আল্লাহ যদি হায়াতে বাঁচাইয়া রাখেন তো নেক্সট ইয়ার খুব ভালো করে গার্ডেনিং করতাম যদি আল্লাহর যদি হুকুম থাকে আর কি এই তো আমার পাউডার রয়ে গেছে তো আমি একটা বইয়ামা বরিয়া এখন রাখি দেবো জাস্ট সবার লগে শেয়ার করলাম কেউ চাইলে করিয়া নিতে পারেন তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে লাইক দিতে বলবা না আর আমার ইউটিউব চ্যানেলটা যারা দেখরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যদি সাবস্ক্রাইব করেন না আর ফেসবুক পেজ থেকে যারা দেখরা ফেসবুক পেজরে ফলো করিয়া সাথেই থাকবা আর আমার ভিডিও বেশি ভালো লাগলে শেয়ার করতে পারেন
তারপরে গেছিলাম বারা। এটা এটা আছিল কারিজ। তো কারিজর আমরা পিটার বড় কারিজর উফরে একই সব, যেমন নিচে সব কম্পিউটারর আর উফরে জিনিস সপ্তাহ। তো আমি যতদিন যাই আমি একটু উপরে গিয়া ঘুরিয়াই, ঘরের জিনিস ইলেকট্রনিক জিনিস একটু দেখিয়া কিনি আর না কিনি আর কি দেখলে আমার ভালো লাগে। তো এই তো দেখতে পারো ওয়াশিং মেশিন। আর আমার বেশিরভাগ আমার চৌক আছে কুকারে দি আর ফ্রিজে দি। আমার নেক্সট ফ্রিজ, আমারও ফ্রিজ নষ্ট হয়ে গেলে আমি ডাবল দরজার এই আমেরিকান ফ্রিজ ওটা কিনতাম আর কি। তো আসলে আমার জিনিস বেশি নষ্ট হয় না, আমি চাই নষ্ট হইতো আমি চেঞ্জ করতাম, বাট বেশি একটা নষ্ট হয় না আমার। এটাও আমার এদেশের লাইফের আমার সেকেন্ড ফ্রিজ। প্রথমটাও আমার নষ্ট হয়েছিল না, তার বাদেও আমি চেঞ্জ করছি। যে এটা কি ফার্স্ট কিনছিলাম তো ছোটো হয়ে গেছে, তো তার বাদে ওটা আনছিলাম। তো এখন আমার ওই যে আমেরিকান ওটা ডাবল দরজা ওটা আমার ভাল লাগে, বাট তখন এটা নষ্ট না হইলে তো যেমন আনতাম পারলাম না। তো আমি গ্যাস সবসময় ফ্রিজ দেখি আর কুকার দেখি, 6 বার্নার 8 বার্নারের কুকার আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগে। তো গেছি আগে হয় একটু দেখি আই। এই তো দেখতে পাররা এত এত ব্লাইন্ডার হল, রাইস কুকার সব কিছু আর কি কারি যত এদেশে তো যারা আছেন সবেই জানোইন। আর আমার অন্যান্য ভিউয়ার্সর লাগে বা বাংলাদেশের ভিউয়ার্সর উচিল্লা স্পেশালি আমি রেকর্ড করা আর কি। এই তো এই ব্লাইন্ডারটা যে সুন্দর, এই তো। তো আমার মতো অনেকেই ইলা কিনোই না কিনোই আমি জানি, ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে কিন্তু ভালোও লাগে। আর গেলেও জানা হয় কিনিলে এইবার আসলে এত একটা সুন্দর লাগে আর ভালো লাগে আর কি। এই তো আইসি আমার ফেভারিট সাইডও। এই যে দেখতে পারা এই তো হয়েছে গিয়া সাইড বার্নারের কুকার হল। তো আমার কিন্তু নেক্সট আমার ইয়ে আছে যে আমি 6 বার্নারের কুকার আনতাম, আমার কাছে খুবই ভালো লাগে। আর এই তো ফ্রিজ হল। এখন এত একটা দাম বাড়ছে আর কি, আগে কিন্তু এতটা দাম আসছিল না, ইদানিং কিন্তু এত দাম বাড়ছে সব কিছুর, কি তার করার কিছু করার নাই। আর কারিজর জিনিসের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আমার ঘরের সব কিছু যেমন ইলেকট্রনিক জিনিস সব তো আমি কারিজ থেকেও কিনি। আমার লাইফের ফার্স্ট কুকার, ফার্স্ট ফ্রিজ, ওয়াশিং মেশিন এতো আমি কারিজ থেকে কিনছিলাম। আর এখনও আমার ওয়াশিং মেশিন ফ্রিজ এটা কারিজ থেকে কিনা। কোয়ালিটি খুবই ভালো, লং লাস্টিং করে। এই তো দেখতে পারা কুকার হল, কি যে সুন্দর লাগে। এটা হচ্ছে 5 বার্নারর। আমি বুঝি 6 8 বার্নার, তাই 5 বার্নার যেমন ঠিক আছে, কত একটা বড় বা ওভেন টোভেন সব কিছু যেমন অনেকটা ইয়ে আছে। আর 5 বার্নার রইলেও আর কি মাঝখানে একটা বড় বা সাইডে দি বড় একটা থাকে। আমরা তো যারা বাঙালি আমরা মেহমান সেমান বেশি তা হয় না, আমরা বড় বড় হান্ডি দিয়ে রান্না বাড়া করি। তো আমরা লাগি বড় বড় বার্নারের দরকার আছে। এই যেন ইট হইছে গিয়া 7 বার্নারর, এটাও ঠিক আছে মোটামুটি। বাট ইটার যে উপরের সাইড থাকি আমার হগুন্তর উপরের সাইড কিন্তু হেভি, আমার কাছে ভালো লাগছে। ঈদও এটার ডিজাইন আমার কাছে ভালো লাগছে। আমি জিলাখান গিয়া দেখলাম আর কি লাগে, আমি আজকেও কিনে নিমু গিয়ে ওলাখান অবস্থা। এই যে এটার দাম দেখতে পারডা 1799, নিয়ারলি 1800 পাউন্ড। বাট ইটা আগে আছিল 900 1000 ওলাখান আছিল। আজ থেকে কয় বছর আগে হইতাম 1 2 বছর ওলাখান, আমি আসলে ভুল হইলে আমার মাফ করে দিবা। বাট আমি ওলা কোনদিন দেখছি আর কি, আমার চকুত লাগছে 950 ওলাখান এই কুকারের দাম আছিল কারিজ। বাট আমি আজকে এখন গিয়া দেখি 1799, নিয়েলি তো 1800। তো অনেকটা আসলে সব কিছুর দাম বাড়ছে। বাট এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটার উপর সাইড খুবই সুন্দর আর হেভি যেন দেখতে পারডা। এই যেন আমি তো কইলাম জিলাখার আমি দেখলাম লাগে আমি আজকে কিনে আনিলাইমু। আমার ফুরিও ছোটটা কইরা আম্মা লাগে আপনি কিনেও নিবাই গিয়ে, আমি কই দূর বেটি কিনি আর না কিনি দেখে যাই, নেক্সট সময় কিনি। আর আমি যে সময় কিনবো হয়তো পরে কিবা অন্য
অন্য মডেলেরও বার হইতে পারে, বার যাই না কোনদিন কিনবো। তো আশা করি আমার লগে সবর ভালো লাগবো, আমার লগে লগে ঘুরিয়া ঘুরিয়া দেখিয়া। এই তো আগে খুব একটা বেশি বারে যাইতাম, ঘুরি ঘুরি দেখতাম, এখন তেমন একটা বেশি বারে যাইতে আসলে ভাল লাগে না, আগর মতন যাই না। নাইলে আগে আমি প্রায় সময় যাইতাম গিয়া কিতা নতুন আইলো বা সেল টেল দিল নি সব সময় আমি দেখাত থাকতাম। আজ খাইলে একটু কম যাই আর কি। আর বারে গেলেও আসলে শপিং করা লাগে, পয়সা খরচ হয়, ওটা চিন্তা করি একটু কম করে যাই। এই তো হ্যান্ড ব্লাইন্ডার হল, এটার কোয়ালিটি কিন্তু খুবই খুবই ভালো। তো বারে থাকি ঘুরিয়া উড়িয়া এটা ছিল রাত্রের বেলা। আমি প্রায় সময় আমি ওলাখান গরুর মাঝে বার্গার বান আর ওলাখান বিফর বার্গার বা মিঠর যেটা আর কি, চিকেনের বেশি আনি না, বিফ আর বেরির যেটা ওটা আমার কাছে ভালো লাগে। এই তো আমি এনে রাখি। আর ওলাখান মাঝে মাঝে এভরিডে নাই খা, মাঝে মাঝে মাসও একবার ওলাখান আখতা আর কি খাই। ওলাখান গরু করিয়া খাইলে আমার কাছে লাগে এই দেখো টিস্যু দিয়া কতটা ফ্যাট আমি তুলিয়া নেই, আর বেশি লেটিস উটিস দিয়া খাওয়া যায় আর কি। আমার কাছে কিন্তু ভালো লাগে, সব থাকি মাঝে মাঝে খাই আর কি, তা আখতা। তো ঠিক আছে, আমার ব্লগও আজকের মতো আমি শেষ করি নাই, ওখানে আর লম্বা করতাম না। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাই সবার লাগে দোয়া করবা। এই তো আমার বার্গার রেডি হয়ে গেছে, আর আমরা এখন খাইলে আর কিকুম্বা নাই, কিকুম্বা তাহলে কিকুম্বা দিলাম না। বেশি লেটিস দিয়ে খাইতে আমার কাছে ভালো লাগে, তো মেনেজ দিয়ে। আর এই দেখো আমি বেশি বেশি লেটিস দিয়ে বাচ্চাই তোর দেখো হেলদি বেশি লেটিস খাওয়াতে খাও। তো ঠিক আছে, আমার আজকের ব্লগ ওখানে শেষ করিলাম। আশা করি সবার কাছে ভালো লাগছে। আল্লাহ হাফেজ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং।